আশিকি সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালের সরল মুখশ্রীতে একসময় মুগ্ধ হয়েছেন ৯০ দশকের সিনেমা প্রেমীরা। বলিউডের একটা সিনেমায় অভিনয় করেই এই অভিনেত্রী আজও হৃদয়ে বাস করছেন অনেকের। তবে হঠাৎ করেই নিশ্চুপ এই অভিনেত্রীকে নিয়ে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। वो बहुत डिफिकल्ट था। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি অভিনেতা পরেশ রাওয়ালের মূত্রপানের বিষয়টি সমালোচনা না থামতেই সামনে এলো অনু আগারওয়ালের বক্তব্য। পরেশের বক্তব্যের কয়েকদিন পর অনু জানালেন তিনিও মূত্রপান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন। ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে অনু আগারওয়াল বলেন, অনেকে এটা জানে না, হয়তো অজ্ঞতা বা সচেতনতার অভাবে, কিন্তু প্রস্রাব পান করা আসলেই যোগব্যায়ামের একটি অনুশীলন। আমি নিজে এটা করেছি। এটা খুব গুরুত্বপূর্ণ এক চর্চা। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, সম্পূর্ণ প্রস্রাব পান করা হয় না। প্রস্রাবের নির্দিষ্ট একটি অংশ যেটা অমৃত হিসেবে ধরা হয়। এটি অ্যান্টি এজিং বা বয়স নিরোধ, ত্বকে বলিরেখা দূর করে এবং সামগ্রিক সুস্থতার জন্য খুবই উপকারী। আমি নিজে এর সুফল পেয়েছি। বিজ্ঞানের পক্ষ থেকে এ বিষয়ে যথেষ্ট প্রমাণ না থাকা প্রসঙ্গে অনুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিজ্ঞান কত পুরনো? ২০০ বছরের, আর যোগব্যায়াম ১০,০০০ বছর ধরে চলছে। তাহলে আপনি কার কথা শুনবেন? আমি সম্পূর্ণরূপে এর পক্ষে। এদিকে পরেশ রাওয়াল দ্য লালন টপকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, অভিনেতা অজয় দেবগনের বাবা বীরু দেবগন তাকে নিজের প্রস্রাব সকালে খালি পেটে পান করার পরামর্শ দিয়েছিলেন। পরেশ বলেন, বীরুজি আমাকে দেখতে এসেছিলেন যখন আমি নানাবতী হাসপাতালে ছিলাম। উনি এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি বললাম আমার পায়ে ব্যথা। তিনি বললেন, নিজের প্রস্রাব সকালে প্রথমে পান করো। সব যোদ্ধাই এটা করে, এতে শরীরের কোনো সমস্যা হবে না। শুধু সকালের মূত্র খাও, মদ খাবে না। আমি তো ছেড়েই দিয়েছিলাম, খাসির মাংস তামাক কিছুই না, শুধু সাধারণ খাবে আর সকালে মূত্র। তবে পরেশ রাওয়ালের এই বক্তব্য নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ সিরিয়াক অ্যাবি ফিলিপস। দ্য লিভার ডগ নামে পরিচিত এই চিকিৎসক বলেন, কোনো বলিউড অভিনেতা বলেছেন বলে যে নিজের অথবা অন্যের প্রস্রাব পান করবেন না, এ বিষয়ে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে প্রস্রাব পান করলে স্বাস্থ্যের উপকারিতা পাওয়া যায়।